এক অত্যন্ত সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে একজন রাজা থাকতেন। তার একটি সুন্দর কন্যাও ছিল। বাবা তার কন্যাকে অত্যন্ত ভালোবাসতেন। যখন তার মেয়ে বিয়ে করার উপযুক্ত হয়ে উঠল, তখন অন্য রাজাদের কাছ থেকে তার জন্য প্রস্তাব আসতে শুরু করলো। রাজা নিজেও কিছু ছেলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার কন্যার বিয়ের জন্য, কিন্তু এখনো পর্যন্ত তিনি এমন কাউকে খুঁজে পাননি যে তার মেয়ের জন্য যোগ্য। একদিন সেই গ্রামে একজন ভিক্ষুক ফকির এলেন, যার বয়স ছিল প্রায় ৮০ বছর। তিনি রাজাকে বললেন, আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই। কথাটা শুনেই রাজা অত্যন্ত রেগে গেলেন। তিনি বললেন, তোমার এমন কি অবস্থা যে তুমি আমার মেয়ের কথা চিন্তা করতে পারো? কিভাবে সাহস হলো আমার মেয়েকে বিয়ে করার কথা চিন্তা করার? সেই ফকির বললেন, আপনারা দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু এর পিছনে একটি বড় কারণ আছে। কিন্তু রাজা বললেন, আমি আর কোনো কিছু শুনতে চাই না। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, ওকে নিয়ে যাও এবং কারাগারে ঢুকিয়ে দাও। সেই ফকিরকে কারাগারে চাবুক মারা হচ্ছিল। যখন এই খবর রাজকুমারীর কানে পৌঁছালো, সে তার বাবাকে গিয়ে বলল, বাবা, এটা আপনি কি করছেন? একজন বৃদ্ধ মানুষের সঙ্গে এমন আচরণ করা মোটেও ঠিক নয়। রাজা বলল, তুমি এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। কিন্তু সেই রাজকুমারী ফকিরদের খুব সম্মান করত। সে ছিল খুবই নেককার এবং সৎ। সে বলল, যাই হোক না কেন, আমি এটি একদম পছন্দ করি না যে একটি দেশের রাজা একজন বৃদ্ধের উপর এভাবে অত্যাচার করুক। রাজা বললেন, ঠিক আছে, আমি তোমার কথা মানছি, এখন তুমি এখান থেকে চলে যাও। সে চলে গেল। কিন্তু রাজকুমারী জানত না যে সেই ফকির তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। রাজা সবার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যেন তার মেয়েকে এই বিষয়ে কিচ্ছুটি না বলা হয়, কারণ সে ছিল খুবই একগুঁয়ে এবং যেটা সিদ্ধান্ত নিত সেটা সে দৃঢ়ভাবে বাস্তবায়ন করত। যখন রাজকুমারী এই বিষয়ে জানতে পারল যে এই ফকির তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তখন সে আবার তার বাবার কাছে গিয়ে বলল, এই ফকির কি আমার সঙ্গে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল? এখন যখন রাজা জানতে পারলো যে তার মেয়ের সব সত্য জেনে গেছে, তখন রাজার রাগই গর্জন করে বলল, আমার একমাত্র মেয়ে, আমার আদরের রাজকুমারীর সঙ্গে এই বৃদ্ধ লোকটি কিভাবে বিয়ে করার কথা ভাবতে পারলো? কিন্তু মেয়েটি ছিল খুবই বুদ্ধিমতী। সে তখন তার বাবার সামনে একদম চুপচাপ ছিল, কিন্তু মনে মনে ভাবছিল, যদি এই ফকির আমার সঙ্গে বিয়ে করতে চায় তাহলে এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। সে সেই ফকিরের সঙ্গে দেখা করার জন্য কারাগারে গেল। সে ফকিরকে জিজ্ঞাসা করলো, আপনি আমার সঙ্গে বিয়ে করতে চান কেন? ফকির বলল, যখন তুমি আমার সঙ্গে বিয়ে করবে তখন নিজেই বুঝতে পারবে আমি কেন তোমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম। রাজকুমারী বলল, ঠিক আছে, আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। এই খবরটা আগুনের মতো পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। মানুষ বিভিন্ন কথা বলতে লাগলো। রাজকুমারী নিজেই সেই বৃদ্ধ ফকিরের সঙ্গে বিয়ে করতে চাইছে এবং এতে সে নিজেই সম্মতি জানাচ্ছে। রাজা তার মেয়েকে 1000 বার বোঝাবার চেষ্টা করলো। তখন তার মেয়ে বলল, আপনি আমাকে অনেক আদরে বড় করেছেন, আমার প্রতিটি ইচ্ছা আপনি পূরণ করেছেন। এখন যখন বিয়ের প্রশ্ন এসেছে, আমি তাকেই বিয়ে করব যাকে আমার মন চায়। কিন্তু রাজা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। রাজা তার মেয়ের জেদের কারণে খুবই বিরক্ত ছিল। আমি কিভাবে আমার মেয়েকে একটি ফকিরের সঙ্গে বিয়ে দেই? কিন্তু রাজকুমারী বলল, আমি বিয়ে করব, তবে কেবল তার সঙ্গেই। আমি তার চোখে এমন সত্য দেখেছি যা আমি আজ পর্যন্ত কারো চোখে দেখিনি। মেয়ের কথা শুনে শেষ পর্যন্ত রাজাকে মেনেই নিতে হলো। তিনি স্বয়ং সমস্ত রাজ্যে ঘোষণা দিলেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, তবে এই বিয়ে খুব সাধারণভাবেই হবে, শুধু নিকাহ সম্পন্ন হবে এবং আজকের পর থেকে আমার মেয়ে আর এই রাজপ্রাসাদে থাকবে না। সে ফকিরের কুঁড়ে ঘরে গিয়ে তার সঙ্গে থাকবে। রাজা প্রচন্ড রেগেছিল, কারণ সে চায়নি যে তার মেয়ের বিয়ে ওই ফকিরের সঙ্গে হোক। তাই রাজা ভেবেছিল, যখন রাজকুমারী সব ভোগবিলাস ছেড়ে ওই ফকিরের কুঁড়ে ঘরে থাকতে বাধ্য হবে, তখন এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে। রাজার এই আদেশ ছিল জনগণের কাছে বেশ অদ্ভুত, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে এই রাজকুমারী একথা মেনেও নিয়েছে। সে বলেছিল, ঠিক আছে, আমি ফকিরের সঙ্গে কুঁড়ে ঘরে থাকতে রাজি আছি। যখন আমি তার সঙ্গে বিয়ে করেছি, তখন যেখানে আমার স্বামী থাকবেন আমিও সেখানেই থাকব। রাজার আদেশে রাজকুমারী ফকিরের সঙ্গে চলে গেল। ফকিরের ঘর ছিল মাত্র একটা গাছের নিচে ছোট একটি কুঁড়ে ঘরে। ফকির সেখানে পৌঁছে তার স্ত্রীকে বলল, এটাই আমার ছোট্ট আশ্রয়, এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে। তুমি কোনো কারণ না জেনে আমার সঙ্গে বিয়ে করেছো। তুমি সত্যি মহান মনের অধিকারী। আমি তোমার এই কাজের জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ জানাই। কিন্তু আমার কাছে এমন কিছুই নেই। আমি সারাদিন না খেয়েই থাকি, রাতে ইবাদত করি, যদি কখনো কোনো কিছু পাই তাহলেই খাই। তুমি কি এই অবস্থায় আমার সঙ্গে থাকতে পারবে?